বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন দুই সিনিয়র বিজেপি লিডার এক ফ্রেমে বন্দী। একজন শ্রমিক ভট্টাচার্য, অপরজন দিলীপ ঘোষ। সদ্য বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বভার পেয়েছেন শ্রমিক ভট্টাচার্য। দায়িত্বভার পেয়েই উনি বলেছেন চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আসতে দিবেন না, আসতে দেওয়া চলবে না, আসতে দেব না। অপরজন দিলীপ ঘোষ, উনি স্লোগান দিয়েছিলেন 19-এ হাফ 21-এ সাফ, কিন্তু 21-এ সাফ হয়নি। যেটুকু বেঁচে গেছে 26-এ সাফ করতেই এই দুই সিনিয়র লিডার এক ফ্রেমে বন্দি। এবং দিলীপ ঘোষ শ্রমিকবাবুকে বলেছে, শুধু দিলীপ ঘোষ নয়, বিজেপির সমস্ত পুরাতন কর্মী আপনার সাথে আছে। বন্ধুগণ, আপনাদের নিশ্চয় মনে রয়েছে অক্ষয় তৃতীয়ার দিন সস্ত্রীক দীঘার জগন্নাথ ধাম কালচার সেন্টারে যাওয়ার পর থেকেই দিলীপ ঘোষের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল বিজেপি নেতৃত্বের। সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন দিলীপবাবু। তার আগে মাঝে মাঝে পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে ওনার নামও শোনা যাচ্ছিল। দীর্ঘ প্রায় 2 মাস কোনো দলীয় কর্মসূচিতে দেখা যায়নি দিলীপ ঘোষকে। ওদিকে দিলীপ ঘোষ 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে বলে গুজব ছড়ায়। আজ মঙ্গলবার সেই জল্পনায় একেবারে ছুটি। বন্ধুগণ, আপনাদের এও মনে আছে, নিমতিতা দর্শন প্রতিবেদন করে জানিয়েছিল যে দিলীপ ঘোষ রাজনীতি ছাড়তে পারে, কিন্তু ফুল বদল করবেন না। এইটুকুটা বিশ্বাস দিলীপ ঘোষের প্রতি রয়েছে। দিলীপ ঘোষের আগমনের বার্তায় সল্টলেক পার্টি অফিসে হাজার হাজার অনুগামীদের ভিড়। আসানসোল, বর্ধমান থেকে অনুগামীদের ঢল এবং শ্রমিকদের জন্য ফুলের তোড়া। দিলীপবাবু ঢুকলেই স্লোগান ওঠে, দেখো দেখো কোন আয়া, শের আয়া, শের আয়া। রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েই শ্রমিক ভট্টাচার্য বুঝিয়ে দিয়েছেন বিজেপিতে আদিদের গুরুত্ব বাড়বে। স্বাভাবিকভাবে বাড়ত দিলীপ ঘোষকে নিয়ে ওনার অবস্থান কি হবে তা নিয়ে চর্চা সর্বদা ছিল। এই পরিস্থিতিতে মঙ্গলবার সল্টলেকে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানান শ্রমিকবাবু। আর শোনা যাচ্ছে তাতে সাড়া দিয়ে 1 বছর পর সল্টলেকের বিজেপির রাজ্য দপ্তরে যান দিলীপ ঘোষ। এই বৈঠকে কি বরফ গলবে? ফের বিজেপির মূল স্রোতে ফিরবেন দিলীপ ঘোষ? অবশ্যই একেবারে জট কাটার ইঙ্গিত রয়েছে। 21শে জুলাইয়ের তীব্র জল্পনার মধ্যেই আজকে দেখতে পাওয়া গেল প্রাক্তনের সংবর্ধনা নতুনকে। নবনির্বাচিত বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানাতেই আজ বিকেলে দীর্ঘদিন পর সল্টলেকের বিজেপি দপ্তরে পা দিয়েছেন দিলীপ ঘোষ। বলতে হয়, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের জামানায় বঙ্গ বিজেপির এককালের সবথেকে দাপুটে নেতা দিলীপ ঘোষ যে অনেকটাই ব্যাকফুটে তা বলার অপেক্ষা রাখে না। একদিকে বাংলার বিজেপির উত্থানের নেপথ্যে ছিলেন এই দামাং নেতা, এই ডাকাবুকো নেতা। তাই দল বার্ত করে রাখায় অভিমান তো হয়েছে এই নেতার, কিন্তু ভেঙে পড়ার লোক নন। তাই খোদ আরএসএস নেতৃত্বকে সাফ জানিয়েছেন নিজের মতো করেই কাজ করবেন। অনুমতিও মিলেছিল, কিন্তু তারপরও বঙ্গ বিজেপির কোনো সভা সমিতিতে ডাক পাননি দিলীপ ঘোষ। বঙ্গে মোদিজি, অমিত শাহজির সভা হয়েছিল, কিন্তু ডাক পাননি। স্বাভাবিকভাবেই অভিমানের একটা পাহাড় জমেছিল। প্রকাশ্যে পাল্টা আক্রমণের পথে হেঁটেছেন দিলীপ ঘোষ। বুঝিয়ে দিয়েছেন কুছ পরোয়া নেহি, দিলীপ একাই 100। প্রসঙ্গত, 2 দিন আগেই অভিমানী দিলীপ ঘোষ বলেছিলেন, আমি ডাকলে যাই, না ডাকলে যাই না। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির নতুন সভাপতি হওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছিলেন, পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তাহলে তাই করব। আমাকে ডাকলে আমি যাই, না ডাকলে যাই না। দিলীপের এই কথার সুরে যেন ধরা পড়েছিল প্রচ্ছন্ন অভিমান। আর তাতেই বাজারে গুজব ছড়িয়ে পড়ে 21শে জুলাই দিলীপ ঘোষ তৃণমূলে যোগদান করবে। কিন্তু
দিলীপ ঘোষের মন্তব্য 21শে জুলাইয়ের পর আর কোনো প্রশ্নই থাকবে না, সমস্ত প্রশ্নের সমাধান হয়ে যাবে। কোনো না কোনো মঞ্চে তো আমাকে দেখা যাবেই, আসুক না 21 তারিখ। রাজনীতিতে জল্পনা চলে, দেখা যাক না কি হয়। মানুষ কি চাইছে সেটাই আসল। প্রসঙ্গত নিজেকে পার্টি ম্যান বলে দাবি করা দিলীপ ঘোষের স্পষ্ট উত্তর ছিল, আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে। আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল, আমি নিজে থেকে আসিনি। পার্টি চেয়েছে, আমি এসেছি। পার্টি আমাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। আমি নিজে থেকে কিছু চাইনি। এখন পার্টি যদি মনে করে আমি একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তাহলে তাই করব। আর আজকে শ্রমিক ভট্টাচার্যকে সম্বর্ধনা যাওয়া নিয়ে উনি বলেন যে আমার রাজ্য সভাপতি যদি আমার ওপর আস্থা থাকে, সেই আস্থাকে সম্মান রাখাই আমার কাজ। বিজেপি ঐক্যবদ্ধ আছে, কেউ কেউ নিজেকে আলাদা মনে করেন। অতএব বন্ধুরা, আপনারা কি মনে করেন যে এই যে এক ফ্রেমে বাঁধা ছবি দেখলেন, এই ছবি সমস্ত বিভেদ ভুলে বঙ্গ বিজেপি একটা বলিষ্ঠ ছবি, আমরা ঐক্যবদ্ধ ছবি দেখতে পাবো। এবং সেই ঐক্যবদ্ধ ছবি মাননীয় শ্রমিক ভট্টাচার্যের পাশে দাঁড়িয়ে 26শে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসের যে ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন, সেই স্বপ্ন কি সফল হতে দেবে না? পারবে কি পশ্চিমবঙ্গের বিজেপি এবারে 26শে তৃণমূল কংগ্রেসকে পরিষ্কার করে বিজেপি ক্ষমতায় আসতে, নাকি সেই আগের মতো 2021-এর মতো আবকা বার 200 পার ভেঙে চুরমুর হয়ে 77-এ থেমে যাবে আবার বিজেপির রব? বন্ধুগণ, অবশ্যই আপনাদের মতামত, অমূল্য মতামত কমেন্ট সেকশানে করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে সবাইকে জানাই জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার।